আমরা এখন আছি ব্লু মস্কে। প্রচন্ড হাওয়া দিচ্ছে। পুরো ব্লুমি ওয়েদার। হ্যাঁ, টিকিট অলরেডি কাটার চাপ নেই। বৃষ্টিটা হোপফুলি কমে গেছে, তাহলে এখানে এসে লাইন দিতে কষ্ট হতো বৃষ্টির মধ্যে। ফাঁকাই আছে। মস্কে ঢুকতে গেলে মাথা কাভার করে ঢুকতে হয়। আমি বাড়ির থেকে সব নিয়েই এসেছিলাম। আমার থেকে আমার বরের চাপ বেশি। আমি বলছি না, এভাবে না, সুন্দর করে পড়ো। মনে হয় খুব পছন্দ করে আমার এই লুকটা, আমি দেখেছি। এই মানে যেদিনকে কোথাও ঘুরতে গেলে বিশাল এক্সাইটেড, এরম ভাবে পড়ে বেশ ভালো লাগবে। যাই হোক, ভালো লাগছে আমাকে দেখতে, খুবই সুন্দর। তুমি মাথায় কিছু পড়লে না? তোমাদের পড়তে হবে না কিছু? গোল টুপি এখানে পড়ে। ব্লু মস্ক দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত বন্ধ থাকে, মানে অনলি প্রেয়ার হয় ভেতরে, আর ভিজিটারদের জন্য বন্ধ থাকে। তো সেই জন্য আমরা ভেতরটায় গিয়েও বেরিয়ে চলে আসলাম। মানে যে মেইন দরজাটা সেটা বন্ধ ছিল, যেটা খিড়কি, তার অপোজিটে এই যে হাগিয়া সোফিয়া, এটা দেখবো ছিল। ও না, কোথায় গেল? হাগিয়া সোফিয়া ছিল না এখানে? ওই কোনায়। হ্যাঁ হ্যাঁ, ওই হাগিয়া সোফিয়া, ওটা দেখবো এখন। তারপরে এখানে আসবো হলো 2টোর পরে, 2টো থেকে 4টে পর্যন্ত আবার ভিজিটারদের জন্য খুলবে, তার আগে পর্যন্ত বন্ধ। তো এই জিনিসটা মাথায় রেখো তোমরা যখন ব্লু মস্ক দেখতে আসবে। হ্যাঁ, আর হচ্ছে শুক্রবার দিন, কালকে শুক্রবার ছিল, আজকে শনিবার। শুক্রবার দিন হলো দুপুর 2টোর পর থেকে খোলে, মানে সকালবেলা এখনো যেটুকু খোলা আছে এইটুকু বন্ধ থাকে। তো এই জিনিসটা মাথায় রাখো, এটা বলে দিলাম। ইনফরমেশনটা আশা করি তোমাদের কাজে লাগবে। এই যে হাগিয়া সোফিয়া দেখা যাচ্ছে, ওই যে এটা খুললাম না, ঠান্ডাও লাগছে, আবার ঢুকতেও হবে। তবে ঠান্ডাটা কমেও আছে, এটা বাবা এনে দিয়েছে কাশ্মীর থেকে আমাকে, এটা বেশ কাজে লাগছে। আবার বৃষ্টি শুরু হয়েছে। আবার বৃষ্টি শুরু হয়েছে। আমরা এখন হাগিয়া সোফিয়ার লাইনে আছি, অনেক বড়। এমন একটা বললাম ছাতা নিয়ে বসে, আর ভালোই লাইন আছে। বৃষ্টি পড়ছে, দিয়ে যাবো কত বেশি হয়ে যাবে, আমার ঠান্ডা লেগে যায়। নাকি ওই পাশে একটা লাইন, সেটা দিয়ে হচ্ছে হাগিয়া সোফিয়া। বিল্ডিংটা 1500 বছর আগে থেকে। দেখাচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরায়।
ওই পাশে আর একটা লাইন আছে, যে লাইনটা হচ্ছে মস্কের ভেতরে প্রেয়ারের জন্য, আর এটা হচ্ছে ভিজিটারদের। এবার আমি দেখাচ্ছি। This is 527. They give this for the horses. এটা আগে বন্ধ ছিল, অনেক নিচে ঢুকতে হচ্ছে। দেখো এখানে এখনো যিশুর Guys, follow me. It's a very special beautiful site. Yeah, you take this picture. Yeah, you take picture. You can continue, please. There is one on the right side. এখন বাজে 2:11। আমরা ঠিক টাইম মতো মস্কের সামনে চলে এসেছি। বাট দ্য থিং ইজ, বিশাল বড় লাইন, বিশাল বড় মানে এবার মহিলা বারবার বলছে যে হ্যাঁ চলো হাগিয়া সোফিয়া দেখা হয়ে গেছে, ভেতরে একই দেখতে হবে। বলছি না, এটা তুমি দেখবোই, কারণ কালকে এখানে সেটা লাইন ছিল না। আমি বলছিলাম চলো দেখে নি। লাইক না, আজকে দেখবো না, কালকে দেখবো। আর কালকে তো মানে আজকে দেখবে সেটা বলেছে। আজকে না দেখলে কালকে আমাদের সকালে বেরিয়ে যাও, কালকে দেখাও হবে না। যতক্ষণে লাইন হোক, 2-3 ঘন্টা লাইনে থাকলেও এটা দেখেই বাড়ি যাবো। লাইন টানবে খুব ফাস্ট, এটা টানে লাইন, অসুবিধা হয় না। তুমি লাইনে আসতে একটু বসি। হ্যাঁ, বাই বাই। আমরা লাইনে 15 মিনিট দাঁড়িয়েছিলাম হার্ডলি, আর দেখো পুরো মস্কের সামনে চলে এসেছি। কি ফাস্ট লাইন টানে, চাপ লাগে। এখানে তো রেখেছে বাবা, কি ভিড়ে। Cosa che ti hanno dato? ওইদিকটা ভেতরে
A few moments later. ট্রেনে করে এখন বসফরাসের তলা দিয়ে ওপারে চলে যাবো। জলের তলা দিয়ে। আর আমরা আজ মেট্রোতে চড়ছিলাম আজকে। আমরা রিচার্জ শেষ হয়ে গেছে, আমরা তো এখানে মেট্রো কার্ড করে নিয়েছি, ওখানে ওই মেট্রোর কার্ডে করে সব জায়গায় যাচ্ছি। তো সেই টাকা শেষ হয়ে গেছে, মানে কম আছে এখন টাকা রিচার্জ। আমরা ওপর থেকে 9 তলা নিচে নেমে আসলাম, মানে -9 লিফটে করে 9 তলা নিচে নেমে আসলাম। এবার এখান থেকে ট্রেন ধরবো, মানে মেট্রো। এই হচ্ছে প্ল্যাটফর্ম, হুশ করে চলে আসবে। গঙ্গার তলা দিয়ে চলে গিয়ে এখন বসফরাসের বলবে না যে আপনি এখন গঙ্গার তলায় আছেন, আলো জ্বলবে। আমরা বসফরাসের তলায় আছি, আলো জ্বলছে না, জ্বলাতে হচ্ছে, নাহলে বুঝবো কি করে জলের তলায় আছি। আমরা মেট্রো করে এই কোণাটা থেকে, মানে দেখাচ্ছি কত কোণাটা, এরও ওইদিকে আমরা দেখানো যাচ্ছে না, ওই কোণাটা থেকে পুরো জলের নিচ দিয়ে, এই যেটা এর নিচ দিয়ে পুরো এই সাইডটায় চলে আসবে। এটা হচ্ছে এশিয়া সাইড, আর ওই কোণার দিকটা হচ্ছে ইউরোপ সাইড। আমরা কালকে জলের থেকে দেখেছি যে ওইটা ইউরোপ, ওইটা এশিয়া সাইড, কিন্তু আমরা আসিনি এই দিকটায়। আজকে আমরা আসলাম কারণ কালকে তোমরা বেরিয়ে যাবো, এই সাইডে তাহলে ঘোরাই হবে না। এখানে দেখো সবাই মাছ ধরছে, এই জন্য এই সাইডটা ঘুরতে আসলাম। আজকে একটু দেখবো হেঁটে উঠে যে কি আছে, তাহলে তো এশিয়ার সাইডটা আসাই হবে। চলো, কোথায় যাবো? আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, আমাদের অনেকদিন ধরে চিকেন খাওয়ার ইচ্ছা করছিল, মানে KFC, বাট এখানে KFC নেই। তো শুধু একটা দোকানে এসেছি, দোকানের নাম হলো কি যেন, দোকানটার নাম ছিল, কোথায় যেন দেখে আসলাম, তাবুত দুনিয়া। তাবুত মিন্স হচ্ছে চিকেন এখানে। তো ওখানে এসেছি, আমরা অর্ডার দিলাম প্ল্যাটার টাইপের, দেখে কি আসে। আর ওই হচ্ছে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছিলাম, দেখাচ্ছি ওই দোকানে এসে আলাদা করেছি। এই যে বসফরাস, A few moments later. আমরা আসার সময় তো মেট্রো করে এসেছিলাম, যাওয়ার সময় মেট্রো করলাম না, যাওয়ার সময় ফেরি করে নিয়েছি। ওই যে চলাও শুরু করে দিয়েছে, এটা করে ওপরে পৌঁছে যাবে। এখানে ভালোই বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছে, ছাতা ঢোকাতেই পারছি না। বৃষ্টি কমছে, 5 মিনিট হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। তো এখন বাজে তো 6টা, মোটামুটি আমাদের যা ঘোরা ছিল সব কমপ্লিট, খাওয়া হয়ে গেছে। এখন ভাবছি রুমে চলে যাবো, রুমে গিয়ে প্যাকিং করে নেবো, কালকে সকালে আমাদের বাস। দেন আবার রাত্রেবেলা বেরিয়ে খেয়ে দিয়ে একবারে শুরু সেটা ভেবেছি আমি এখন খাবার। কারণ কালকে ওয়েদারটা ভালো ছিল, তো বাইরেই ছিলাম, ঘরে ছিলাম না, একবারে খেয়ে দিয়ে ফেলেছিলাম। আজকে ওয়েদারটা এত খারাপ যে বাইরে থাকলেও কোথায় থাকবো বা কোথায় বলবো সেটাই ভাবছি। দেখা যাক কী করি। সো বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে,
আমরা হোটেলে চলে আসলাম, কারণ বৃষ্টিতে কোথায় দাঁড়াবো কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। তাই বললাম ধুর হোটেলেই চলে যাই, পরে বেরিয়ে আবার কিছু খেয়ে নেবো। ভাবলাম মানে মেট্রো থেকে বেরিয়ে যে থাকবো বাইরে, বাট সেটা আর হলো না। এত বৃষ্টি হচ্ছিলো যে ভিডিও পর্যন্ত করতে পারিনি। তো এখন আমরা হোটেলেই আছি, দেখি আবার রাতের দিকে বাইরে যাব, কিছু খাওয়া দাওয়া করে দেন আবার রুমেই চলে আসবো। Later that night. সো গাইসটা ইটস আওয়ার ডিনার টাইম। আমরা দুপুরবেলা এত খেয়েছি। এমা রুটিও দিয়েছে, তুমি যে বলে শুধু কাবাব অর্ডার করেছো। রুটি সব কিছুতে ফ্রি দেয়। ও দুপুরবেলা এত খেয়েছি যে রাতে আমরা বাইরে বেরোইনি বৃষ্টির জন্য। ঘরে ঢুকে যাওয়ার পর মৈনাক অর্ডার করেছিল, কি অর্ডার করেছে মৈনাকি জানে, সেটা মৈনাকি বলবে। হ্যাঁ কাবাব কাবাব। কি কাবাব? নাম কি? যে কোনো শুধু কাবাব? ঠিক আছে থাকবো বলতে। উরফা কাবাব। উরফা কাবাব। আমি বললাম যে আমি কিছু খাবো না, তো আমার জন্য শুধু একটাই যে কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছে, সেই কোল্ড ড্রিঙ্কসটাই খাবো। আর মৈনাক এখন উরফা কাবাব খাচ্ছে। ভালো খেতে না মোটামুটি? হেভি খেতে। বাবা এত বড় বড় রুটি তুই খাবি? তুই খাবি রুটি? রুটি দিয়ে ভাত দিয়ে খাচ্ছিস না ডাল? ডাল ওটাই বাকি আছে, রুটি দিয়ে ভাত দিয়ে খাওয়া।